الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমার অত্যন্ত শ্রদ্ধার মুরব্বী সাহেব হল উলামায়ে কেরাম হল যুবক হল এবং বাড়িতে তাকিয়া মাইকর আওয়াজ যেসব মহিলা বেটি মানুষে হুন্তরা সবার কাছে আমার অনুরোধ, খুব ঠান্ডার রাত সকলের বাড়িত আজকাল খেয়ার বাড়িত পালং আছে না হয়তো চকি আছে। আজকাল মাটিত বিছনা করিয়া ফুটিবার মানুষ বেশ পাওয়া যাইব আমার মনে হয় না, বেশ কিটা দুই একজন পরিবারও পাওয়া যাইব করি মনে হয় না। চকিত পালঙ্গ চেয়ারও বইবার প্রায় সকলের বাড়িতেও ব্যবস্থা আছে। শীতর দিন নিচে তুষক, আজকাল খাতা নিচে দেরা মানুষও মনে হয় নাই। তুষক ডানলোফর যুগ ওটা আরামর সব বিছনা তুইয়া মসজিদর নিজ পাখা ঠান্ডা আর ইগান উঠান আরো ঠান্ডা। অনর মাঝে আল্লাহর দিন সম্বন্ধে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নসিহত ওয়াজ শুনিয়া আমরার জীবনের মাঝে ওগুন বাস্তবায়িত করার নিয়তে যেহেতু আমরা আইছি, যাওয়ার সময় যাতে খালি পকেটে যাই না। ওয়াজের আগ পর্যন্ত আমার চাল চলন, আমার দিলর অবস্থা জেলা আসব। বেটি মানুষ বেটা মানুষ হলা থাকে যদি তে তো ওয়াজ শুনিয়া ঠান্ডা খাওয়া ছাড়া আর কোনো লাভ হইত না। এর লাগি আমি অনুরোধ করব, যত সময় মনে মানে দিলে মানে শরীরে মানে কষ্ট করি বই এক মনে ওয়াজ যাইন খরতরা এই যে সারা শিকি লইছইন আর আমল করি লইছইন ইলা নাই। এই আপনার আল্লাহান এক মানুষ, আপনার আর বাড়িঘর জেলা গাঁৱত আমারও গাঁৱত, আপনার আল্লাহান আমিও গাঁৱর এক মানুষ। আমি আপনার সামনে মাতিয়া আমিও চেষ্টা করব ওয়াজও আইতে জেলা দিল মন আমল লইয়া আইছি, এর থেকে আর নইলেও তুড়া পরিবর্তন লইয়া যাইতাম। কিছু আল্লাহ রসুলোর কথা গান আপনাইয়া যাইতাম। আমার মাত বুঝা যাননি, খুব খেয়াল করবা। এমনিও জন্মগত গলা ভাঙ্গা, এর মাঝে ঠান্ডার দিন আরো কিছু সর্দি। আর আমি মাঝে মধ্যে জিগার করবো বুঝতে রানি, যাতে আপনারা আমার ভাই খেয়ালও না অন্য বইয়া বইয়া খালকু দান কোন খান যাইতাম, সবজি কোন খান কিতা করতাম, বাড়ির বিবিরে বউরে কিতা খুইয়া আইছি কিতা রান্ধিয়া তৈবা খাইতাম। ইটাও মনে মনে চিন্তা থাকে। হক নাই তা জালি ফুসিয়া হরাই তৈয়া খালিস দিলে ওয়াজ শুনার লাগি বইতাম। নবীজির সাহাবি হল, সাহাবি বুঝিনি আমরা। আমি বাঙালি মানুষ, আমি এখানে বাংলায় মারতাম চাই, ইনো সঠিক বাংলা মাতি আর না গাঁৱৰ ভিতরে হামাইছি। আপনারা কইলে সঠিক বাংলায়
রেকর্ড করতরা তারা খান থেকে খানো দিবা। সুতরাং আপনারা কোন যদি সঠিক বাংলায় মারতাম ইনশাআল্লাহ মাতিম, আর কোন যদি জেলা মাতিয়ার কলা মাতিতাম তেব মাতিম। ওয়াজ করা নাম খামাইবার লাগে নাই, অমুকে খুব বাংলা জানোই নাম খামাইবার লাগে নাই। আমরা বুঝতাম, আমল করতাম। কোন ভাষায় কইলে আপনার আর বালা হোক জেলা মাতিয়ার কলা তখন। এখন তথাপি আমি মাঝে মধ্যে জিগার কর্ম বুঝি আর নি, কোন সময় জিগার কর্ম কিতা হয়েছি ওখান যদি কেউ জবাব দিতে পারেন না তে বুঝমু এই মানুষ অনুবাদ তার দিল হয় বাঙ্গা বাজার নাই করিমগঞ্জ চক্কর দের ইনত হফার থাকি টুকর বাজার থেকে আইসেন। একজন আমার পরিচয় দিছেন, যেহেতু আমি হয়ে দিয়ার MLA আসলাম হিসাবে তাই পরিচয় দিছেন, আমি চিনছি। কিন্তু মন হকলর রইত আমি মাঝে মধ্যে জিগার কর্ম কিতা হয়েছি ও খেয়াল করিয়া শুনবা। 2 নম্বর আরোহণ আরজ চা খাওয়া সুপারি খাওয়া হারাম নাই, মকরুও নাই। কোনো কোনো ক্ষেত্রে সুপারি মকরু হইব যদি বিড়ি সিগারেটর লাগা নিশা হয়ে যায়। সুপারি না খাইলে ফারি আর না, নিশা হইলে কোনো সন্দেহ নাই। এটা ওয়াইজ চা বকলরও আছে ই পরিমাণ নিশা রে বাবা। সুপারি না দিলে বোঝা যায় মনে হয় মাথু আর না নাকি থানি। আমি কই আমার সামনে দয়া করি চার বাজার খান বন্ধ। আমি যত বিল মাথর হইব সুপারি আমি চাই আর সুপারির বাজার খানও বন্ধ হয়ে যেত, দোকান আর বারইতো না। মাত কথা বিলকুল এক মানে নবীজির সাহাবি হলে ওলা ওয়াজ শুনতা আপনি হিবাই না, ও খালা টুকি আপনি হিবাই না আমার ভাই ইখান খেয়াল করবা। আমার এই চোখ দগুড়ি সেও ফাঁকিতে পারত না, সবাই চাইলেও বুঝমু, অনবইয়া ফাতারে খেয়াল করলেও বুঝমু। আমারে যখন ফাঁকি দিতে পারতা নাই আল্লাহরে ফাঁকি দিতে তো পারতা নাই, মুঠেও পারতা নাই। ও নিয়ত করে বই জানি আর নাই আমরা দেশের ওয়াজ অধিকাংশ ওয়াজ ওই কিতা যাইতে সময় গপ করবা। আর আমার আলোচনাত ওয়াজও লেন সুর মুঠেও হইতা না। আল্লাহর নবীজি 23 বৎসর তো নবী আসলা, আলিমগল যারা আসেন 23 বৎসরের নবীজির ওয়াজ সব হাদিস শরীফ রেকর্ড আছে। একটা দিন আল্লাহর নবীজি সুর দিয়া লেন দিয়া ও সোনার চাঁদ দখল রে হইয়া লেন দিয়া নবীজির জীবনে একদিন 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ করছেন না। বুঝা গেছে নি কথা? সুর দিয়ে ওয়াজ এটা ওয়াজ নাই, এটা গানোর মাহফিলের নমুনা, শুনতে ভাল লাগে। কিছু গাঁৱৰ ছেলেরা আসবেন ওয়াজর ব্যবস্থা করলে কইব হমুক দেখো বড় সুন্দর সুর দিন লেন দিন, এটা ওয়াজ নাই। নবীজির ওয়াজ টনখা টনখা মাত। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবির নাম আয়েশা আমরা জানি না। আয়েশা কইছিল নবীজি কিলা ওয়াজ করতা, হজরত আয়েশা কইছিল নবীজি কোনোদিন তোমরা লাগান তোমাতান লাগান সুর দি লেন দিয়া উড়াউড়ি করি মাতি সৈন্যা। নবীজি ধীরে স্থিরে টনখা বুঝইনি আমরা গাঁওয়া ভাষা টনখা টনখা আগলা আগলা মাতি সৈন্য। কোনো সময় এক কথা দরকারি গুরুত্বপূর্ণ কথা হইলে এক কথারে 2 বার 3 বার করে বুঝাইয়া কইছেন। বুঝা জাননি কথা? কোনো সময় জিগার করছেন কথা বুঝছ নেই, ও হইল নবীজির ওয়াজ। অতএব আমার আলোচনাত সুর লেন ইটা থাকতো না। দুস্থ হল ভাই হল। এখন আমরা অনেক ওয়াজর হাল্লত হয় যাইতে সময় গফর হইন আজগুর ওয়াজ তোর কিলা লাগছে রে বা কিবা তোমার কিলা লাগছে লিটার করায়নি সোনার চান্দে বয়ান করছেন, অত সুন্দর বয়ান ইলা আমার জীবনে বেশ হয়েছিল না। কিতা হয়েছিল কি জানো আমি খেয়াল রাখতে পারছি না, বেশি ওলা হয়নি না না। সোনার চান্দে কোন মায় সোনার ভেতর থইছিলা ওলা বয়ান খরচ হইনিলা ওয়াজ জীবনে শুনছি না। কিতা হয়েছিল কি জানো আমার খেয়াল রয়েছে না। ই ওয়াজের কোনো লাভ আছে না, খালি ঠান্ডা খাওয়া লাভ হইব।
ঠান্ডা খাওয়া টেকা খরচ করা এর লাগি আল্লাহ তৌফিক দিতা আমল করার উদ্দেশ্যে। জি ও খালা টুফি আপনি কিতার লাগে খালি করে দিয়েছেন আমার বাইছেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি আমার হরি ভাই আমার বাইসাই অত মায়া সবার থেকে বেশি মায়া আমার তোমার লোভে বুঝছো নি। এর লাগি ফাতারা চাইলে জানো কিতা করে। যাই হোক একদম বুঝি লিছি ওখানে তারা খোয়াই ভালো হইল। আল্লাহর নবীজির সাহাবি হল নবীজে বয়ান করছেন বইয়া সাহাবি হল অলবত ওলা চাইছেন নবীজির সেরা ছাড়া আর কোনো ভাই চাইছেন না। নবীজির সেরা ভাই চাইয়া বই রয়েছে অবাই দাঁড়ে দি যদি গুড়া যদি হয় গুড় দৌড়িয়া যায় সাহাবি হলে বুধ হয়েছেন না দিল মন খান সকলটা নবীজির অবাই। আমরাও চেষ্টা করব আল্লাহ হুনার ইনশাল্লাহ ফার মতো কিছু আমিও নিয়ত করলাম যাব। আমি কই আর ওয়াইজ আমরা দেশি ভাষায় ওয়াইজ আমি ওয়াইজে আপনারা কোনো বেশকম মনে করেন না জানি যে আপনারা জানেন না শিখাতাইছেন আর আমি খুব জানি শিখানিতাইছি বিলকুল না। আমিও কিছু জানি বহুত বেশি জানি না। ও আর অনেক সময় ওই জানা জিনিস আমি আমল করতাম পারিয়ার না। কোন মুসলমানে জানি না মিশা মাতা হারাম জানি না ইলা আসেননি মুসলমান আপনারা বিশ্বাস কিনা? মিশা মাতা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, গোশ খাওয়া কবিরা গুনাহ, আমানত মারিয়া খাওয়া কবিরা গুনাহ, মুনাফিকর খাসলত, ওয়াদা দিলে জবান দিলে জবানের খিলাফ করা মুনাফিকর খাসলত, মানুষরে ইতরামি গালিগালাজ করা মুনাফিকর খাসলত। সারা না জানলেও বহুতটা মুসলমানে জানি, সাধারণ মুসলমানেও জানি মিশা মাথা গুনাহ কবিরা সগিরা যেসা তক গুনাহ জানি নানি। যত মুসলমানে জানি সকল মুসলমানে মিশা মাথা ছাড়িতাম পারছিনি। তার মানে ইলিম ওই গেলেও খালি আলিম নাই। যে মুসলমানে জানই মিশা মাথা গুনাহ অন্তত ই কথার তো আলিমই মুসলমান। যে মুসলমানে জানই হারাম খাওয়া গুনাহ কিন্তু হারাম খাই আর বাস বিচার করি না। যে মুসলমানে জানই তো সারাই জানার কথা মা বাপর লোকে কটু কথা খোয়া গুনাহ, মা বাপর নাফরমানি অবাধ্য হওয়া গুনাহ, এর মাঝেও খরচ না নেই। তার মানে আপনারা বুঝছেন কিনা? তার মানে হইল কিনা ও যতটুকু আপনি জানেন আমি জানি অতটুকুর আলিম তো আপনি আমি। তো যতখানোর আলিম হয়েছি অতখান আমল করতাম পারি আমি। মিশা মাথা গুনাহ প্রায় 100 না হইলেও 90 উপরে মুসলমান। আর আমরার দেশের 100 মুসলমান এইখান তো হুন্ত্রান অত বড় থাকতেও নে ওয়াজ হুনি আইয়ার কিন্তু খাসলত ছাড়িতাম পারিয়ার না। তো আলিম ওইয়াও ইলিম অতখান হইছে না। কিন্তু বোয়ার আর উদ্দেশ্য হইল যতখানটা জানা আছে হুন্ন অন বইলে আল্লাহর রহমত নাজিলর। ওই যে আপনারা আমরা বইছি আমরা বুধ পাইয়ান না, আমরা রুষে মেঘর জড়ি পড়েন না, কিন্তু আল্লাহর নবীজির হদিস, নবীজির বয়ান, নবীজির কথা 100 ভাগের উপরে 100 ভাগ 200 ভাগ 1000 বার হক ইমান আছে না নি? আমরা নবীজি যেখান হইছেন হক আল্লাহর নবীজি ফরমাইছেন ওই যে বইছি আমরা আল্লাহর কোরআন হদিসর ওয়াজ শুনবার লাগে আল্লাহর নবীজি ফরমাইতে না ই কোনো বোয়ার কারণে ওই যে চান্দুয়া ওঠা দিছেন এর উপরে নবীজি কইতরা এখানে 100 ভাগের উপরে হক ফিরিস্তা আল্লাহ এক দল ফিরিস্তা অত বড় দল আপনার আর আমরার উপরে ওলা ডাকনা মেলিয়া সানি দিয়া উবাত আসই আল্লাহ তারা যারা হেলিকপ্টার কত সময় এক জায়গা ডুবাইতে পারে না দেখুন না তে দেখলে দেখবা হেলিকপ্টার অনল আমি তো উপরে উবাত থাকে এখানে খাড়া ওলা ফিরিস্তা হলে ডাকিয়া আমরা রে ঘুরিয়া লইয়া আছে কি পরিমাণ ফিরিস্তা। নবীজি ফরমাইছেন যদি এর উপরে এরোপ্লেন লইয়া গিয়া কেউ সুই একগু ফালায় তাহলে ই সুই
ফিরিস্তা হলো ডাকনা বেদ করিয়া মাটিত পড়তে পারত নাই, সুয়েগু পড়ার হের নাই, খালি ফিরিস্তাময় আমরার উপর। এবং আল্লাহ তাআলা ফরমায়, নবীজি ফরমায়, আপনার আর আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে মেঘর জড়ির চেয়ে বেশি আল্লাহর রহমত নাজিল ওর অবতরণ করেন। আমরার গোত্র শীত লাগে না, বিজা বুধ হইয়ার না, কিন্তু একইন 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 মনে করি কনফার্ম যে আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে অশেষ মেহরবানি আর রহমত অনবরত নাজিল কর। ইগুনেন ফাজিল ফাইয়ার। আর অন্তে যখন আমরা উঠিয়া যাইমু তখন আল্লাহ তাআলা তান ফিরিস্তা এক দলরে কইন, তুমি তাই আমার কুদরতি মাইকো ঘোষণা দেও ও এরারে লামাজুয়ার শেরালিবুল লামাজুয়ারের মানুষ যারা মসজিদের সামনে বইয়া আল্লাহ আল্লাহর রসুলর ওয়াজ নসিহত, কুরআন হদিসর ওয়াজ নসিহত হুন্দরা, এরারে তুমি কেন কই দেও বাড়ির যাওয়ার আগে আগে খো আনকুমু মাগফুরাল লাকুম, ইনতে কি তুমি তাই উঠিয়া যাইতে ও অবস্থায় যাইও যে আল্লাহ তাআলা তোমার তানোর জিন্দগির সমস্ত গুনারে মাফ করে দিলেইছে। ঠিক নাই, আমরা মাফ পাইয়া যাই। রইলা বেটি মানুষ যারা ইনা আইতে পারছেন না, তাইন ই ঘোষণার লগে শরিক, যদিও ঘর থেকে আইসেন না, যদি আল্লাহ রসুলোর ওয়াজ দিলে জানে তোরা মন লাগাইয়া শুনয়, তে তান্তানোর গুণাও আল্লাহ তাআলা মাফ করে দিলেন। বুঝা গেছে না? তো আমরা ওলা মন দি বইতাম, সোহাবও পাইতাম, আর আমল খান তোরা পরিবর্তন ওইবার নিয়তে শুনতাম আর লইয়া যাইতাম। আইলো বেটিন তোর কথা যখন আক্তা, আমরা দেশও আল্লাহ তৌফিক দিন যদি জানিয়ান না, কইছি বেশ মারতাম নাই, জানি না মাতখান থেকে এখানেও যাইব। বেটিন তোর অধিকার আল্লাহ তৌফিক দিন যদি সময়ে মানে শেষ থেকে তোরা আলোচনা করুন বেটিন তোর ওয়াজ সম্বন্ধে। আমি বলি গেলে যাইন ইরাই ধরে শেষ সময় বুঝুন যদি বেটিন তোর কোনটা মাতিয়ার না তোরা মনে করে দিবা। এখন আমি আপনার সামনে কোরআন শরীফের আয়াত আর এক হাদিস শরীফ তিলাওয়াত করছি। কথাখানায় একবারে মাটি ভরে হইতো। আমার বাড়িওয়ালা গাঁৱত কথা কইয়া আমি আপনার থেকে ফাজিল বড় আলিম জানা নাই, আপনার লগে মত বিনিময় আলাপ আলোচনার মাধ্যমে আমরা সকলের চরিত্রখান নবীজির সাহাবায়ে কেরামর চরিত্র খাসলতর মতো হিলাফুরা হইতাম পারতাম না, নবীজির সাহাবি হলাখান হইতাম পারতাম না, কিন্তু একটা নমুনা তুলা তুলা হরু সাহাবির সাহাবি খেয়ে হরু নাই বুঝবার লাগে আমরা বাসায় কইয়ার এখানে হরু উষা বালা বলে এক সাহাবির চরিত্রর মতো চরিত্রখান বানাইবার একটা বুদ্ধি অন্তকে লইয়া আমরা যাইতাম ইনশাআল্লাহ। পইলা দেখি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তুমি তো দুনিয়ার সমস্ত মুসলমান বেটিন বেটাইন লোকে খেয়াল করবা বেটিন ছাড়া নাই, লগেও মাথা লাগে। আমরা আর কিছু মানুষে মনে করইন সারা মুসলমানই খালি বেটাইন তোর, সারা ফিরাকি খালি বেটাইন তোর, সারা ওয়াজ খালি বেটাইন তোর লাগে। বেটি নিতে হোক বাড়ির ভিতরে বাক্সর ভিতরে আছে নন রইতা, ইতারে বিয়া করি আনছি, ইতা বান্দি গুলাম, ইতার কোনো অধিকার নাই। আমরা মুখ দি না হইলে আমরা খাসলতে ওলা হইয়ার। বেটিন তোরে কোনোদিন ওয়াজও যাওয়ার সুযোগ করে দিছি নি আইজ পর্যন্ত? কয়জন আলিমে কইছি নি ওয়াজও গিয়া বলে বেটাইনতে ও সারা জীবন ওয়াজ শুনছ, তোরা দমলো বাড়ির থাকো, 2-4 দিন বাড়ির রান্না বাড়া করো, আর জুয়ার রক্ত দিনও বেটিন তোরে ওয়াজও এখানো দেও। আর বেটিন বিলে হুজুর বেটিন তোরে ওয়াজও দিলে ইলে মাদানে খাইমু কিলা ইলে চান্দন একদিন আপনি রান্ধ তোরা হুস করো। বেটিনিতা অত অভদ্রী, মাতলেও কিগুর গরর কিগু, মাতলেও উঠিয়া চর তা পড় নাই, বহুত কমিছে, তুড়াতুড়ি আছে নিলা। জি আমি অস্বীকার করতে মানে গত 1 সপ্তাহ 3 বিয়ে ভাঙিছি, 3 বিয়ার
বিচার ফুরাইছি ছাড়াছাড়ি হয়েছে এর লাগি হাসলো আমরা মুসলমানের ই গাঁত থাকে না আরব গাঁত আছে তো বেটিনিটারে যেমন বাড়ির সংসারর অনর ফুলতা আমি জমিন লইতাম গরুগু বেচিতাম কিতা বেটিরে জিগার করা না ইগু কিতা খড়মর বলু ঠাইরে আবার কিতা জিগার করতাম বেটির তোর আরো তাত মাতো মাতাইননি ইলা কিছু চিন্তাধারা বেটাইন আসইননি কিছু আসইননি অভাব নাই ভুল ওলা আসইননি অন্য যত বেটাইন আসইন ইলে ভালা বা 60-70 বরস 50 বরস হয়ে গেছে আমরা ওয়াজ শুনছি লামাজুয়ার শের আলিপুর একদিন ওয়াজ লাগাই ও বলা পর্দা উর্দা দিয়া দিনও আচ্ছা গাঁও দেশ কারেন্ট রাস্তাঘাটে স্ট্রিট লাইট নাই আমরা বেটিন আইতে পারতাম না দিনও লাগাইছা 11টা থেকে 1টা পর্যন্ত ওয়াজ এদিন বেটিনতে ওয়াজ শুনতা আর বেটাইন লিয়াল্লাহ হুজুর বাড়িত মিলে সাহেব জামাই একদিন বাড়ির তোলা রান্দা বাড়া আপনি করুক বেটিয়ে ওয়াজ থেকে গিয়া খাইতা সারা জীবন বেটিয়ে রান দিয়া খাওয়াইছেন আপনারে একদিন বেটিন ধরে ওয়াজ হুনার দেখু মাসও একদিন আর এদিন রান্দা বাড়া আপনি করুক বলে আচ্ছা রান্দা বাড়া কিবা আঙ্গাজ করি নিলাম জাল বেশ হোক কম হোক লবণ লাগুক না লাগুক কিবা রান্ধি লইলাম আন্দাজে ই হরুতা যদি বাড়ির থাকেন আগরা মুতরা ইগুন সমাল তো করবি বলে অগুনটাও একটা দিন সমালো চান্দন একটা দিন গুমুত সাফ করো বাপে যদি ফারো তেও বুধ ভাইবা বেটিনি তার কদর কতখান আমার কথা বুঝো আর নেই বেবুঝইলে কইবা জি না হুজুরিতা যুক্তিয়ে মানেন না অর্থাৎ আমি তোরা হরিয়া আমি এন ব্যবহার জানি ওনো মুখ লাগাই যায় মাতিলে ও শুনতে সুন্দর লাগে না নি অন থেকে যাকুয়া 10 বাড়াবাড়ি হবাজুত মাত কোনটা অবস্থা নাই এর লাগি মাইকর নিয়ম মাউথ স্পিচ থাকি কমপক্ষে 9 ইঞ্চি দূরই আর আরও বেশি বলতেই জইলে 1 ফুট দূরই হরিয়া মাতিলে দম লইয়া লইয়া মাতিলে আশা করি আমি যে মাতিয়ার বাঙ্গা গলা দি মাতিয়ার আশা করি দূরইর মানুষেও আমার মাত বুঝবা কিনা আর যদি অনআলি মাতি ও 3 বাড়ি হবাজুর মানুষকে আর শুনতা নাই বুঝতা নাই আচ্ছা কইয়ার আমি কিতা কথাখান একটু বুঝবা বেটিন তোরেও আল্লাহর দিন হিকিবার সুযোগ কান দিতা মুসলমানে কইসলাম বাদে মাতি দামি কান আগে আইসে তে আগেও মাতিলেই তোরা 2 নম্বর বুঝলে রান্দা বাড়া করি না আল্লাহর নবীজিয়ে তান বিবি অগলোর রান্দা বাড়া বল দিছেন স্বাদ দিছেন আমরা দেইনি বইন্তর খামো স্বাদ নিজের বউর খামো বেশ দেই না দিলে কিতা হইব মানুষে কইবা মাউগে বাড়ুয়া ওখান নানি কথা জি জি কই না আচ্ছা ওলা মাতিবে আমার লগে এক সময় কইতা বউর কথা শুনলে বউরে খুনতা জিগার করলে হইতা এইগু মাউগে বাড়ুয়া হয়ে গেছে ইকান কইন না যদি কই নুটি খোয়া ফিরাইয়া কইবা মাউগে বাড়ুয়া নাই আল্লাহর নবীর বাড়ুয়া বনছি আল্লাহর নবীজির সুন্নত নবীজিয়ে তান বিবি অকলর পারিবারিক কামো সাথ দিছেন বল দিছেন বুঝা জাননি বুখারী শরীফর হদিস হজরত আয়েশা সিদ্দিকা নবীজির বিবি তাইন কইতরা যে আমরা 7 বিবির গড় নবীজি বাঠিয়া রইতা 9 বিবি 7 বিবি 11 বিবি সকলতা আছে বিস্তারিত আলোচনা না যেদিন আমার গড় রইতা নবীজি সকালে উঠিয়া নবীজি বিছনা হৌ জবানাত বিছনাত জেতাও থাকুক কমল থাকুক মশরি থাকুক জেতা থাকুক আল্লাহর নবীজি ওখানে আটানিত লাগতা হজরত আয়েশা সিদ্দিকায় কইতরা আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আটাইন মাত বুঝা জাননি নবীজি কইলাম না আয়েশা না আজ আমি আছি আপনার ঘর আজ আমি আছি আপনার ঘর এর লাগি আজগু আপনার আর খাম বেশি বেটিন তোর কাজ পরিবারও খুব বেশি সারাদিন কাম করলে বেটিন তোর কাজ বিয়ালে গনিয়া দেখাইবার নাই বেটাইনতে খাম বেশ করলে ওই এখন বন্ধ দান খাটিলে
ও আমার লোকের যারা আসো জানি আর না করিমগঞ্জের মুঠ অতৎ বড় মুঠ বান্ধব মুঠা বড় করি একজনে কত মুঠা কাটিতে পারবেন 18-20 আমি লাগলে আমার বাগর খাচ্ছি এখন দিলে আপনারা 20 কাটিলে আমি 22-24 মুঠা কাটি পারেন কিন্তু এর মাঝেও বেটা মানুষে কাম করলে তুলা দম লইবার সুযোগ আছে জিরানির সুযোগ আছে বেটিন্তরে মশলা হইন আমি ওয়াজও হইতে বাঙ্গিয়া ফেড়াইয়া বেটিন্তরে খালি মশলা হইন যে বেটিনতে আউয়া লক্ত নমাজ পড়া মুস্তাহাব চান্দ নকল রে মুখ দি ওয়াজ করা বড় সহজ প্র্যাকটিক্যালি বাড়ির দেখিও বেটিন্তর নাকে দি ফেনা বাড়ে তবুও আউয়া লক্ত নমাজ পড়া বহুত কঠিন ওই বন্ধ থেকে আইতরা এনে দিতা হো হরুতাইকে খান্দের হিগু সমালতা হো হিগে পেশাব পায়খানা করে হিগু সমালতা অনেক সময় বেটিনতে 2 দিনে 3 দিনে গোসল করার সময় পর্যন্ত পাইন না জানি না আপনারা কিছু একমত হইবানি বেটিন তোর সাংসারিক কাম বেশি তো ওক বেশি নবীজিয়ে তার বিবি হলরে পারিবারিক সাংসারিক কাজও সাথ দেওয়া বুঝিনি সাহায্য করতা আয়সা সিদ্দিকারে কইলাম আয়সা আপনার আর খাস বেশি হেরানও বেশি সারাদিন দম লইতে পারো না আজ আমি আপনার ঘরও আছি বিছনা আমি আটাইলাই বুঝা গেছে নি কথা নবীজির নবুয়তি কোনটা কমিছে নি না হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীজির আরক বিবি হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ফুড়ি বুঝা যাননি ও আপনি বুঝতে না আপনি ফুবেতি চাইতরা ই হয় চিন দিতাম না রে হরুতা লইয়া আসিবা সাইনারে বা দাইন ফিরি গেছে তো হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা একদিন আমার ঘর আইলাম নবীজি আইয়া দেখলাম আমি বেলাইন দিয়ে রুটি ফলটা বুঝিনি পারনি রে বাস আমার নাতি হল বয়স যারা পারনি আচ্ছা শিখিও আমার নাতিন বউ ধরে সাথ দিও আমি খুব ভালো পারি তো হজরত হাফসারে নবীজি কইলা হাফসা বেলাইনকু আমার কাছে দিল আজ আমি আপনার ঘর আইছি আপনারা কাজ করতে করতে হেরান হয়ে যাও আজ আমি রুটি ফলটা বল দিলাই বুঝা গেছে আরো দিন হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়া দেখলা জয়নবে রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি ফলটি লাইছেন শেখিতা শেখা বুঝিনি তাও দিতা কইলা জয়নব আজ আপনি বউ একটু রেস্ট লও রুটি খানে আমি শেখিলাই বুঝা গেছে নি বেটিন তোরে ইসলামে কত সুযোগ সুবিধা দিছে জামাইক লরে বাইন তোরে ফুয়াইন তোরে কইছে বেটিন তোরে একটু সাহায্য করিও বুঝা গেছে না আমরা এখানে করি না আমরা ইনো যতজন জামাই হয়ে গেছো বিয়া করে লইছো বড় এর আর হইয়ার না কিছু হরু আমরা তখন ফুয়ার বয়সী থেকে নাতির বয়সী বেশি হইবাই কজন আসো নিজের বৌবাইন্তর লগে ভদ্রভাবে মাতো এখানেও অভদ্র করলাম হুজুর আমি কেউ কইতাম পারতাম না শেরালিপুর নাও ও বরাক উপত্যকার খাসাড় হাইলাকান্দি করিমগঞ্জ জেলার অধিকাংশ জায়গাত জামাই হলে বৌবাইন্তরে মাতাইন রে রুই তুইন টাইন হইয়া মাতাইন কি না ওই এক গ্লাস পানি আন বন্ধু থেকে যে এক গ্লাস পানি আন ইলা মাতাইন নি তোরা ফকু মাতাইন না তেও হইবা শহর মাঝে 10 পরিবার পাইতাম না ইলা যে আপনি এক গ্লাস পানি আনক বৌরে আপনি হইয়া মাতারা 100 আলিমর মাঝে কজন আলিমর বাড়িত ফাইমু আলিম সাহেবে তান বিবিরে জিয়ে আপনি করি মাতাইন খুব কম বহু বড় এক আলিম বহু বড় এক ওয়াইজ তান বাড়িত গেছে গড়তে কইতে তোর মারে গিয়া খো এক গ্লাস পানি দিত আমি কইলাম আমার বল খাটি বললে কেন হুজুর তোরা বাসা গু বদলিয়া কোকুয়া আমার বাবিয়ে যদি গড় থাকি খোন যে পানি এক গ্লাস দিয়ে দে তুই পানি খাইয়া খানো যাইতে আপনার উপায় বুঝতে আপনি যদি বৌরে কইতে পারো তোর মারে কো এক গ্লাস পানি দিত মায়ে যদি হিন থেকে কইন বিলে এডিটার সাহেব আইসন শুনিয়া যাকুয়া কইন যদি পানি দিয়ে রেখে পানি খাইয়া হুজুর তুই খানো যাইতে উপায় রইব নি হুজুর অন্যায় হইব নি স্বামী স্ত্রী 10 জন সমান
আপনি যদি আপনার স্ত্রীর লগে জি আপনি করি মাতাইন, স্ত্রীর ক্ষমতা আসেনি আপনারে জি আপনি করি না মাতাইয়া। আমরা দেশ তো কইতে হইল, আমি কইতাম তুই নবাই আয়, তুই ভানি আন, আর হের কইতা জি আচ্ছা আপনারে দেই আর বলা ই দিন রাত বেশ কমখান থাকি। হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না। কোরআন শরীফে তো আল্লাহ 50-50 সমান সমান অধিকার দিছে। অতএব আপনার যদি কইন তুই নেকলেস ফানি আন, এই লোক কইতা তুই ফানি খাইয়া কেন যাইতে দে। তো ইলা একদিন 2 দিন কই লইলে জামাইও সাবুদ হয়ে যাইবা, আর ইলা কইতা নাই। লাভ হইব হেরে দেখিতা। সরু চাকতা আমরা খেয়াল করি না। আমার ওয়াজও বড় বড় মুসলিম হতা নাই, সরু চাকতা খেয়াল করি না। আপনার আমার বাড়ি মসজিদুর ইমাম সাহেবের দাওয়াত দিলাম, কি আরো 2 জন মেসাব দাওয়াত দিলাম। বিয়ান থেকে নাতি নশা কি নাতির বয়সী হইলে সরু ফুয়া করিরে খোয়া শুরু হইল। এই মেসাবরে দাওয়াত দিছি রে, করে সরুতাই করে কইয়া দাওয়াত দিছি রে। মেসাব আইলে দেখি সালাম দিস, জি আপনি করি মাতাইস, এটা কই কি না। ইগুর জীবনে গর জি আপনি শুনছে না, মা বাপে জামাই বউয়ে সালামও শুনছে না। ইগু বাচ্চা এগু জনম লওয়ার বাদে থেকে শুনের হেই হাই হুই ওলা। ইগে আখতা মেসা বাইলে আপনি হয়তো খিতা করি। ইগে কোনোদিন শুনছে না মায়ে বাপরে সালাম দেওয়া, বাপে মারে সালাম দেওয়া, বাপে নিজর আমার দাদা দাদিরে সালাম দেওয়া, দাদা দাদিয়ে নাতি নসারে জি আপনি করি মাতা নেই। ইগে আখতা একদিন বদর হয়ে যেত কিলা। কথাটা খাটের নি যুক্তির ভিতর দিয়ে যেখান শুনবো ওখান শিকিত নানি। আতাউর রহমানে আমার তো বিয়ার বাদে থেকে আইজ পর্যন্ত বউরে কোনোদিন তুমি বহুত তুই তো দূরের কথা কল্পনা করলে উবার থেকে ভুলে যাবা, তুই নুন যদি তুমি দূরের কথা জি আপনি মাথা এখান থেকে শিকিছি কইতাম না। এর লাগে কইছি আলিম হইলেও সারা শিকিলেন না আর সারা আমল হয় না। একবারে কইতে হইব আলু বাঙ্গাল এক বাড়ি থেকে শিলচর টাউনও বহুত বড় দোকান ব্যবসায়ী দোকান এখন মনে হয় 7-8 খান আল্লাহ তারারে দিছে। পয়লা আসলো শিলচর টাউনও হামাইবার আগে এক বট গাছে গুড় তোলে ও রেঞ্জ আর নাট কথা তুলা লইয়া ও কয়েকখান লইয়া সাইকেলর মেকারি করতা বট গাছর তোলে বইতা। ও হেতুকু সাইকেল কম তো আমারে কইসই বলে হুজুর ভাই সাইকেল লইয়া গেলে সারাদিনে 4-5 খান পাইলাম, বিয়া লইলে আনার যুগ 4 আনা 6 আনা পয়সা পাইতাম। অগুন দিয়ে তুড়া ডাইল চাউল যেগুন পাইলাম নিলাম, কোনোদিন ফেট করা খানি খাইতাম, কোনোদিন হকলোর ফুইতো না আধ ফেটি খাইতাম। বুঝা গেছে নি? সিন আমি সিন দিলে ইসলামিয়া সাইকেল হাউস শিলচর, এখন আল্লাহ কোটি কোটি টাকার তারারে সম্পদ দিছেন। টাউনও 7-8 খান বা আরো বেশি দোকান আছে। পৌবাড়ির হাজি সাহেব এক গাড়ি সরকারি গাড়ি চালাইতা ড্রাইভার আসলাম মেট্রিক পাস সময়, তার দোকান বিশ্বির দোকান। একদিন গিয়ে বইছি টাইটেল দেওয়ার বাদে আবার বাড়িতো মাতি তুমি তাইন হইয়া তুই নুন মাতি না, তুই শুনছি না আমরা গরো এখানে আলু বাঙ্গাল মা বাবা হইলেও আমরা রেও তুমি তামি করি মাতাইছুন, জি আপনি মাতাইছুন না এখান যেখান নাই বানাইয়া হইতাম না। তার দোকানও বইয়া বইছি ব্যবহার দেখবা শিকইন ওয়াজ ওলা সরু 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 তার দান দোকানও কর্মচারীও ফুয়ার গরর নাতিও হলো। আমি বইলাম কিছু সময় আমার কইলে হুজুর বকুড়া আইসুন চাহ খাইয়া যাইবা, চাহ খাবার লাগে বইলাম। দেখি হাজি সাহেবে অত বড় কর্মচারী ছেলে তার নাতি আইলে আসসালামু আলাইকুম, হরুদা আগে দিলেন তাই হরুদা কইলে ওয়ালাইকুম আসসালাম, আপনি হ দোকানও যাকু চাই আমার হমুকরে কইবা ফুয়ার কথা তানরে আপনি কইবা ইয়া ও জিনিসটা দিতা। কয়বার শোনার বাদে আমি জিজ্ঞার করলাম ইটা সরুতা আপনার খরগুন ও দেখাইলে অমুক অমুক ইটা নাতি অমুক আমার দোকানও কাম করে ছেলেরা, আপনার তারার লোকে ওলা মাতইন নি জি হয় আপনি ইলা মাতইন খানে। আমি যদি ইলা মাতি না তে তারাও তো ইলা ব্যবহার শিকিতা না। ওই দিন আমি তার দোকান থেকে ওয়াজ এখান থেকে গাতিয়া ওই দিন ওলা লইয়া আইসি। আর ইনশাআল্লাহ জীবনে ইগোরো জি আপনি আসসালামু আলাইকুম সালাম আর কোনটা হামাইতে না।
সব বিদায় দিলেই আল্লাহর মর্জি চলে রল্লা বুঝা গেছে নি তো ও এরার বাড়ির ও বেটিন তরে ওল্লা বেটাইন তরে ওল্লা আমি কথা খান শুরু করছিলাম খেয়াল করবা মাতিলিছে যখন তুলা ফুরাইলাই খালি আপনার আর আমার বুঝবার বুঝ বেটিন তোরে এক অধিকার হইল স্বামী হলেও বেটিন তোরে বালা করি বালা মুখে মাতাইতাম বালা ব্যবহার করতাম মায়া মহব্বত করতাম মা এবং বাপ এরারে আল্লাহর বাদে আল্লাহ তাআলার বাদেও সবচেয়ে বড় ফির ই দুনিয়াত আওলাদর লাগি ছেলেমেয়ের লাগি তখন যদি আমরা বুঝতাম বদরপুরের সাহেব থাকি বাসখন্দির সাহেব থাকি রাঙ্গাউটির সাহেব থাকি বুঝা গেছে নি কথা নাম না হইলে চিনচুন্নি আহমদ আলী সাহেব জলিল সাহেব তৈয়ুর রহমান সাহেব এরার তাকিও এই দুনিয়ার মাটির উপরে আল্লাহ আর আল্লাহর রসুলোর বাদে আওলাদর লাগি সবচেয়ে বড় ফির হইলা নিজর মা আর বাপ এরা যদি বহলমি হইন এরা যদি খেতুয়াল হইন তা হইলেও আপনার আমার কাছে বড় ফিরত থাকি বড় ফির আপনার আমার গড় মা আর বাপ কথাখান বুঝা গেছে নি মানা যার নেই কেন যুক্তির কথা খাটেন নেই কিতার লাগি আপনার আমার ফির বাসকান্দির হুজুর বদরপুরের হুজুর রাঙ্গাউটি হুজুর কোনো মাত যদি হায়াতে থাকতে যদি একটা আমার এখন কইটা আমি যদি ওখানে জবাব হইতাম উফ হুজুর উফ উফ কইলে তোলা ইশারা বিয়াদ বি হইব কিন্তু এমন বড় কোনো গুণা হইল না হয় নিজর ফির মুর্শিদরে উফ কইলে কিন্তু কোনো যতজন আছি বাড়ির যত মেয়েরা আসেন কোনো কোয়া নিজর মা বাপরে এখানে গোয়ার গোবিন্দ বুঝেননি মানে একবারে কুন্তা জানেন না আড়ুয়া অশিক্ষিত নিজর মা বাপ যদি হয় এই মা বাপরে আপনারা যদি আপনার বিয়া শাদির বাদে আপনার হুয়া ফুড়ি বিয়াল্লা হয়ে গেছেন ওর সময়ও যদি মা বাপে এখানে ফুদ্দাও ফিটি ফাইজুন দি বাড়িয়াইন কি আর জেসাতা হইন একবারও হইতে পারতে না মা বাপরে উফ উফ আব্বা দোকান বললেন উফ আম্মা দো কি মাই দো জাইন জেলা ডাকি উফ শব্দ মা বাপর লগে প্রযোজ্য করতে পারতে না কোরআন শরীফ আল্লাহ তাআলায় কড়াভাবে নিষেধ করছেন তোমার ফিররে লাগাতে উফ হও তোমার হুজুরডে লাগাতে উফ হও সাহেবারে খাওয়া লাগে হও কিন্তু মা বাপরে ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তাকুল্লাহুমা উফ মা বাপর কোনো কথার জবাব জেসাতা হকু আপনি খুব হেরান হইয়া আইসো 3 দিন উপাস হইয়া আইসো সারাদিন বন্ধ রদিত খাম করিয়া আইসো আর বাড়ি থামাইতে গামিয়া বুড়িয়া হামারায় আর এত যদি মা কি বাপে কই হ্যাঁ বেটা বেআন্দাজ হয় গরুকে দীর্ঘাত দেখছো চুপ মারি যাও গো আন বুঝা গেছে নি কথা ওর সময়ও কইতে পারতে না উফ আব্বা তুলা দম লই রে বাবা দনের বাদেও নাই কইলে বা এই সময়ও মা বাপরে উফ শব্দ কইতাম পারতাম না বুঝা গেছে নি মা বাপর সামান্য কোনো কথা আপনি আমি ফিরাইতাম পারতাম না মা বাপে যদি কইন তুমি যত টাকা কামাই করছো সবারই বিকালে আমার কাছে দেওয়া লাগবে সারা যদি সম্পদ কামাই লইয়া যান কি মা বাপরে উফ কইতে পারতাই না বুঝা গেছে নি আমরা এটা মানতাম পারিনি মানি আর না এর লাগে কইছি মাটি ভরে ওয়াজ আমরা ওলা চলতাম শিখিতাম অভ্যাস করতাম পুবাইন তোর মারে জি আপনি কদি তোরা মাথায় রে বা যদি মুখ বেখা হয়ে গেছে যেটা পরিবারও সরু থাকতেও নে জি আপনি আমরা মা বাপে শিখাইছুন না ইলা তো আছে না বহুত পরিবার মা বাপে সরু থাকতেও নে শিখাইছুন না যে তোমার দাদা দাদি রেখি আমি মারে বাপরে জি কইয়া মাতাও আপনি কইয়া মাতাও শিখাইছুন না একদিনে পারতাম না মুখ বিগড়ি গেছে শরম করব আস্তে আস্তে কিছু শিখি অন্তত পক্ষে তুমি তাইন কইয়া শিখি আস্তে আস্তে জি আপনি টানি নিজর সৰুতা কোনটোৰ মুখ নষ্ট কৰি নাজানে কথাৰে শিকাই দাদাজিয়ে দাদিজিয়ে ডাকলে জি কইয়া জবাব দিও রে আমি ডাকলেও তোমরা আম্মায় ডাকলেও জি কইয়া ডাক দিও এখন সকু তোমরা দিন বাদে আপনি কয় শুরু করো নিজর ফুয়া ফুৰি রে
রুহুল আমিন আপনারা যখন দাদাজিয়ে ডাক দেন জি হইয়া জবাব দিয়া, আমি যখন ডাকি আপনি কোন জানি জি ও ফুয়ায় আস্তে আস্তে দেখবা এখন বাপে আমার জি খোয়া শুরু করছেন, আপনি খোয়া শুরু করছেন। একদিনে হোক না, এক সপ্তাহে হোক না, 1 মাস যাও, 3 মাস যাও, একবার জি কইবা, একবার তুমি কইবা, একবার আপনি কইবা, কথা করি করি জায়গাত যাইব। বেটিন তোরে বললা রে বা আমরা বেটিন তোর ওয়াজ বাদে কই তুলা, বেটিন তোর ওয়াজ লম্বা লাগে না, 2 কথায় বেটিন জায়গাত আইবা। বেটিন তোরেও আমরা একটু মায়া করি। বেটিন তোরে আল্লাহ তাআলা যত অধিকার দিছেন, ফরাইজ সম্পত্তির অধিকার দিছেন,